ইওর ফ্রেন্ডলি নেভারহুড স্পাইডারম্যানের এপিসোড 7 নিয়ে আজকে আমি হাজির হয়েছি যাতে তাড়াতাড়ি এই সিরিজটি শেষ করতে পারি। তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। পিটার পার্কারের পরিচয় জানার পর নিকো মিনোরু স্কুলে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। পিটার অনেক চেষ্টা করে তার সাথে কথা বলার জন্য, কিন্তু নিকো তার সাথে কোনো কথা না বলেই তাকে ইগনোর করে চলে যায়। তখন সেখানে পার্ল এসে পিটারকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। পিটার তখন তার সাথে এই বিষয়ে কথা বলে এবং নিজের ভুল স্বীকার করে, কিন্তু সে বুঝতে পারছে না এখন কিভাবে সবকিছু ঠিক করবে। এদিকে পার্লও হতাশ, কারণ লনি লিঙ্কন তাকেও ইগনোর করছে আর তার কি সমস্যা হচ্ছে সেটাও বলছে না। পিটার তাকে বোঝায় যে অনেক সময় মানুষ তাদের কাছের মানুষদের রক্ষা করার জন্য কিছু গোপন রাখে, যা শুনে পার্ল বলে যে এটা লিঙ্কনে ডিসাইড করার বিষয় নয় যে আমি কি চাই আর কি চাই না, সেটা আমি ডিসাইড করব। এরপর পিটার সেখান থেকে চলে যায় কারণ তার ইন্টার্নশিপ আছে। তার সেখান থেকে যাওয়ার পর পার্ল দেখে তাকে একটি আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, যেটা আসলে লনির ভাই অ্যান্ড্রে করেছে আর সে বলে সে তার ভাইয়ের ব্যাপারে কথা বলতে চায়। এদিকে লনি তাদের গ্যাংয়ের বেসে গিয়ে হতাশ, কারণ তারা তাদের এলাকায় থাকা স্করপিয়নদের বিরুদ্ধে কিছুই করছে না। গ্যাংয়ের নেতা বিগ ডন বলে যে সবকিছু নিয়ন্ত্রণে আছে। তখন লনির মা লনিকে ফোন করে আর সে চিন্তিত, কারণ সে জানতে চায় লনি আগের রাত থেকে কোথায় আছে। লনি মিথ্যা বলে যে সে এক বন্ধুর হোমওয়ার্কে সাহায্য করছিল। তার মা তাকে বলে সে যেন নিয়মিত যোগাযোগ রাখে। ফোন রেখে লনি গ্যাংয়ের কাজ করা দেখছিল। গ্যাংয়ের অন্য মেম্বাররা যখন দেখে লনি তার মায়ের সঙ্গে কথা বলছে তা দেখে তারা সেটা নিয়ে মজা করে। তখন বিগ ডন তাদের থামিয়ে বলে যে পরিবারের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে পিটার অসকর্প টাওয়ারে নর্ম্যান অসবর্নের সঙ্গে দেখা করে, যাতে তারা একসাথে অক্টোভিয়াসকে খুঁজে বের করার উপায় বের করতে পারে। পিটার ধারণা করে যে অক্টোভিয়াস হয়তো গামা রেডিয়েশন ব্যবহার করে তার ওয়েপেনগুলোতে এনার্জি দিচ্ছে, যা শুনে অসবর্নের মনে পড়ে যায় যে অক্টোভিয়াস এক সময় গামা রশ্মি নিয়ে গবেষণার পক্ষে প্রপোজাল দিয়েছিল, কিন্তু ঝুঁকির কারণে অসবর্ন সেটা রিজেক্ট করে। তাই অসবর্ন তার সেন্সরগুলো নিউ ইয়র্ক শহরের বিভিন্ন প্রান্তে গামা রেডিয়েশন সিগনেচার ট্র্যাক করার জন্য লাগিয়ে দেয় এবং সে জানতে পারে যে হার্লেমের দিকে এক বিশাল বড় বিপদ এগিয়ে আসছে। তখন পিটার দ্রুত তার স্যুট পরতে যায় এবং জানতে চায় আমরা কি হ্যারির জন্য অপেক্ষা করব, কিন্তু অসবর্ন জানায় যে হ্যারিকে ডাকার দরকার নেই, কারণ সে একটি পার্সোনাল কাজে ব্যস্ত। এদিকে হ্যারি নিকোর বাড়িতে যায় এবং পিটারকে ক্ষমা করার জন্য অনুরোধ করে, কিন্তু নিকো তার কথা শুনতে চায় না। সে বলে যে পিটার যে স্পাইডারম্যান এতে তার কোনো আপত্তি নেই, কিন্তু সে কষ্ট পেয়েছে যে পিটার তার জীবন নিয়ে এগিয়ে যাচ্ছে এবং তাকে পেছনে ফেলে দিচ্ছে। সে তার বেস্ট ফ্রেন্ড, কিন্তু তবুও সে এটা তার থেকে কি করে লুকোতে পারে। যা শুনে হ্যারি নিকোর সঙ্গে তর্ক করতে শুরু করে, কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নিয়ে দুজনে শান্ত হয়। এরপর হ্যারি নিকোকে গাড়ি চালানো শেখানোর প্রস্তাব দেয়, যা শুনে নিকো রাজি হয়। গাড়ি চালানোর সময় এক স্ট্রিট রেসার তাদেরকে রাস্তার পাশে দেখে ঠাট্টা করে। এতে নিকো রেগে যায় আর তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং রেস করার সিদ্ধান্ত নেয়। দুজনের মধ্যে রেস শুরু হয়। নিকো নতুন ড্রাইভার, কিন্তু তার কাছে থাকা তার ম্যাজিক্যাল অ্যামুলেটের জন্য নিকো এই রেস জিতে যায়। সাথে গাড়িরও কোনো ক্ষয়ক্ষতিও হয় না, যা দেখে হ্যারি অনেক এক্সাইটেড হয়ে যায়। তখন রাস্তার ধারে মানুষজনদের নজর যায় হ্যারির ওপর আর তারা ফটো তুলতে শুরু করে। তাই তখন হ্যারি নিকোকে তাড়াতাড়ি গাড়ি নিয়ে পালাতে বলে সেখান থেকে। ওদিকে পার্ল অ্যান্ড্রের দেওয়া তথ্য পেয়ে পৌঁছে যায় 110 স্ট্রিট গ্যাংয়ের বেসে এবং সেখানে লিঙ্কনকে দেখে রেগে যায়। সে লিঙ্কনকে বলে যে গ্যাংয়ের সঙ্গে যুক্ত হওয়া তার জন্য বিপজ্জনক। লনি তাকে এখান থেকে যেতে বলে, কারণ এই জায়গা পার্লের জন্য সেফ না। যা শুনে পার্ল বলে যে তাহলে তুমি এখানে কি করছো। অনেক বোঝানোর পরেও যখন লনি তার কথা শোনে না, তখন পার্ল কান্না করে আর অনুরোধ করে যাতে সে তার কথা শোনে আর তাকে সাহায্য করতে দেয়, কিন্তু তবুও লনি তার কথা শোনে না আর বলে যে সে নিজেই সব সামলাতে পারবে। ঠিক তখনই সেখানে ম্যাকগার্গন এসে অ্যাটাক করে তার নতুন স্করপিয়ন স্যুট নিয়ে। তার এই নতুন মেকানিক্যাল স্যুটের জন্য 110 স্ট্রিট গ্যাংয়ের মেম্বার তার কিছুই করতে পারে না। গুলিতে তার কিছুই হয় না। লনি তাড়াতাড়ি পার্লকে নিয়ে পাশের একটি জায়গায় লুকিয়ে যায় যাতে পার্ল সুরক্ষিত থাকে। এদিকে স্করপিয়ন বিগ ডনকে দেখে আর তাকে ধরে নেয়, কারণ সে আজ তাকে হত্যা করবে। যা থেকে লনি দৌড়ে যায় বিগ ডনকে বাঁচাতে, কিন্তু স্করপিয়ন তাকে এক ঘুষি মেরে ফেলে দেয় আর সে এখন তাদের দুইজনকে হত্যা করবে। কিন্তু ঠিক সময় স্পাইডারম্যান এসে লনিকে বাঁচায় আর সেখানে লনি ও পার্লকে দেখে কিছুটা অবাক হলেও তাড়াতাড়ি তাদের সেখান থেকে বের করে আর নিজে স্করপিয়নের সাথে লড়াই করতে লাগে। ওদিকে হ্যারি নিকোকে তার বাড়িতে ড্রপ করে আর তখন নিকো হ্যারির কাছে ক্ষমা চায়, কারণ সে হ্যারিকে যেমন ভাবতো হ্যারি তেমন না। হ্যারি দেখে সবকিছু তার মানে ঠিক হয়ে গেছে, তাই সে ফোন বের করে পিটারকে বলতে যায় ব্যাপারটা, কিন্তু নিকো বলে যে সে এখনো পিটারের উপরে রেগে আছে, কারণ তারা বেস্ট ফ্রেন্ড। যেদিন তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল মিডটাউন হাইয়ে, তখন থেকে তারা বন্ধু। তখন থেকে পিটার তার ভাইয়ের মতন, কিন্তু তবুও সে এত বড় সিক্রেট লুকিয়েছে। সে তাকে অতটাও বিশ্বাস করতে পারেনি যে তাকে তার সিক্রেট বলতে পারে। নিকোর সাথে কিছুক্ষণ কথা বলার পর যখন নিকোর মুড ঠিক হয়ে যায়, তখন হ্যারি তার কাছ থেকে
থেকে বিদায় নেয়। আর এখন সে আর নিকো বন্ধু হয়ে গেছে। নিকো বাড়িতে প্রবেশ করতেই হ্যারি পিটারকে ফোন করে সবটা বলতে যায়, কিন্তু ওদিকে পিটার স্করপিয়নের সাথে লড়াইয়ে ব্যস্ত। তাদের লড়াই যত এগোতে থাকে স্করপিয়ন স্পাইডারম্যানের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে, কিন্তু তবু স্পাইডারম্যান শেষ পর্যন্ত সুযোগ কাজে লাগিয়ে স্করপিয়নকে তার জাল দিয়ে আটকে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত তার সিনথেটিক ওয়েব শেষ হয়ে যায়। এদিকে স্করপিয়নও বন্দি, তাই স্পাইডারম্যান কিছুক্ষণ বিশ্রাম নেয় আর অসবর্নকে বলে যে সব আন্ডার কন্ট্রোল। যা শুনে নরম্যান পিটারের সাথে তার কানেকশন কেটে দিয়ে অটো অক্টোপাসকে খুঁজে বের করার কাজে লেগে পড়ে। তবে এদিকে স্করপিয়ন তার স্যুটের গামা রিঅ্যাক্টর ওভারচার্জ করে নিজেকে মুক্ত করে, আর সে স্পাইডারম্যানের ওপর একের পর এক ভয়ঙ্কর আঘাত করতে শুরু করে, ফলে স্পাইডারম্যান গুরুতর আহত হয়। অসবর্ন এতটাই ব্যস্ত ছিল যে সে প্রথমে স্পাইডারম্যানের বিপদের কথা বুঝতেই পারেনি, কিন্তু যখন সে অক্টোপাসের লোকেশন খুঁজে বের করে ফেলে তখন সে বুঝতে পারে স্পাইডারম্যান মারাত্মক বিপদে রয়েছে। স্পাইডারম্যান অসহায়ভাবে অসবর্নের কাছে সাহায্য চায়, কারণ তার ওয়েব শেষ আর স্করপিয়ন তাকে নির্মমভাবে আঘাত করেই যাচ্ছে। আর এবার স্করপিয়ন স্পাইডারম্যানকে হত্যা করার জন্য শেষ আঘাত করতেই যেত, ঠিক তখনই অসবর্ন একটি গ্লাইডার পাঠিয়ে স্পাইডারম্যানকে উদ্ধার করে আর তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমাদের কাজ আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।